যে ফুটো সকাল সকাল অমন করে কল করলি, কি হয়েছে? লেওরা আমার ফাটাকে স্কুলে পাঠায় পড়াশোনা করার জন্য, আর খানকির ছেলেটা গিয়ে বিড়ি খাচ্ছে। কি বাড়া, ওই পোঙা মতন ছেলে স্কুলে গিয়ে বিড়ি খাচ্ছে, সেটাটা ভাঙতে পারছি না বা। ধুর বল, এর আগে কত মেরেছি এই একই কাণ্ড। তাহলে কি করবি ভাবছিস? তা ভাবছি বাড়া একটা টিউশন মাস্টার দিলে কেমন হয়। হ্যাঁ, খুব ভালো হবে তো। কে জানি বাড়া, খানকির ছেলে স্কুলে মাস্টাররা কি যে শেখাচ্ছে, ছেলে পেলে মানে বাড়া বিড়ি খেতে শিখছে। কে জানি বল, চোদ্দা মাস্টার গুলোকে পড়াশোনা করেছিল না, ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। তোর কাছে কি কোনো মাস্টার হবে যাতে আমার ছেলেকে বাড়ি গিয়ে পড়িয়ে আসে? মাস্টার তো হবে না বে, তবে বাড়া একটা খুব উচ্চ শিক্ষিত ম্যাডাম হবে। চলবে চলবে, বাড়া ম্যাডাম হলে তো কি হলো, পড়াতে পারলেই তো হবে। তা বাড়া ম্যাডামের পরিচয় পত্র? সে কোনো ভারী ব্যাপার না, কালিয়াচক মাস্টার পাড়া, ওখানে গিয়ে শুধু বলবি শিউলি ম্যাডামের বাড়ি কোথায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই ওখানে। বাড়া বিয়ে করি তো খুব ভালো করেছি, না হলে এই চোদনাদের মতো ম্যাডামদের দুয়ারে দরে ঘুরে বেড়াতে হতো। বাড়া দিলেন তো মজা, একটা মিলেই 15 নিতা। এ কি রে, তুই আবার ঘরে বসে বিড়ি খাচ্ছিস? দাঁড়া। না বাবা, আমি তো খাইনি, তো একটু চেক করতেলাম। মুক্তির বেলের সমান ছেলে আবার আমাকে শেখাচ্ছে। গুড মর্নিং ভাই, গুড মর্নিং। গুড মর্নিং ছেলেটাকে কি শিক্ষা দিয়েছো? খালি বিড়ি খাচ্ছে যে। নিজের শাসন করার ক্ষমতা নেই, আর এসে আমাকে শুধু বকাবকি করবে। এই খানকি মাগি, কি শিক্ষা দিনা, কি শিক্ষা দিনা? সারা কতবার মেরেছি বে? তোর ছেলে কি একবার আমার কথাটা শুনছে, আর আমাকে বলছে শিক্ষা দিতে পারি না? তা তোমার ছেলে বিড়ি খাইতেই করছে, আমাকে কেন গালাগালি করছো? শুধু আমাকে কেন বলছো? দেখতে পাচ্ছ না আমি কাজ করছি? সারা কোন মানুষ বে, এমনিতে সারা মাথা পুরো গরম হয়ে আছে, তার উপর আবার গরম করছে, তোরও সেটা ভেঙে দিব। আমার সেটা ভাঙবে, আসো না একবার গায়ে হাতটা লাগিয়ে দেখো। চোদনা মাগি, তোর বাবা চোদ না শালি। আবার কি হলো বে? আর কি বলবো, মন টন ভালো করে না। ঝগড়া করে আসছি নাকি বাড়ি থেকে? বা তোর সামনেই তো বললাম যে একটা টিউশন টিচারের ব্যবস্থা করে দে, আর আমি ভাবলাম যে ম্যাডামের কাছে যখন যাব তার সঙ্গে ফাটাকে নিয়ে যাই। তারপর বাবা ঘরে গিয়ে দেখছি সবাই বিড়ি খাচ্ছে। ভাবলাম দেখি গিন্নিকে গিয়ে বলি যে তোর ছেলেটা বাবা সবসময় খালি বিড়ি খাচ্ছে, কি শিখাচ্ছিস? আর বাবা ভাই খানকি মাগে আরো আমার উপরে বুক ফুলে চলে আসছে, তুই কি শিখেছিস, তুই কি শিখেছিস? বা রাগেতে দিয়েছি 2-4 লাখ। মাল খাবি? আছে তোর কাছে? তুই বস, আমি নিয়ে আসছি। সেই বাড়া বিয়ে করাটাই ভুল ছিল। বলেন না বিয়ে করতাম না জীবনটা তেজপাতা হতো। আসবো বাবা? হ্যাঁ এসো। আমি আর এই বাড়িতে থাকবো না। কেন মা, কি হয়েছে? রোজ রোজ আপনার ছেলে অত মার আমি সহ্য করতে পারবো না। আবার তোমাকে মেরেছে? হ্যাঁ বাবা, কিছুক্ষণ আগে এত মার মারলো। ঠিক আছে রে মা, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি ঘরে বসো, আমি ওই শালাকে দেখছি। এই গুড মর্নিং ছেলেকে এতবার বলি যে মেয়েটা মরে যাবে, অত মারিস না, তারপরও শালা একই মতো মারামারি করছে। আয় এবার তুই আজকে বাড়ি আয়, তোর অবস্থা আমি কি করি দেখ। মারলে আমরা ঘিচে মাথা পুরো ঠান্ডা করে দে।
বাড়া এখন একটু মাথাটা শান্তি শান্তি লাগছে। দে বাড়া, এবার আমি টানি। মালটা কিন্তু হেভি রে, কোথা থেকে নিয়ে এলি? আর কোথায় রে বাড়া, বৌদি ছাড়া কি আর কারোর কাছ থেকে নেই? দে আরেকটা মেরে দি। কি ঘুম ঘুমটা লাগছে রে। লেওড়া এখানে আবার শুয়ে যাস না। না না বড় ব্যাংকের সামনে শুই নাকি? এক তো লেওড়া মাল টানছি, তার উপরে বাড়াবাড়ি করলে চলবে? ঠিক আছে, তোর মাথা তো শান্তি হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ চল চল। এই তোর জন্য সব হচ্ছে, এতবার বারণ করছি তা বিড়ি খাওয়াটা ছাড়তে পারছিস না? দেখ দেখ না, আজকে তোর জন্য আমাকে কতগুলো মার খেতে হলো। আমার ভুল হয়ে গেছে মা। আমার ভুল হয়ে গেছে মা। কেন তোকে যে এতবার বলি যে বিড়িটা না হয় খাস না, তোর কথাগুলো কানে যাচ্ছে না? তোর থাক বাপ বেটা বাড়িতে, আমি চললাম মায়ের বাড়ি। মা তুমি চলে গেলে আমাকে আবার কে তাড়াবে বলো, কে পলাবে বলো? এইসব বুঝতে পারছিস? আর বিড়ি খাওয়াটা ছাড়তে হবে এটা বুঝতে পারছিস না? আজকে শুধু তোর জন্য এত মার খেতে হলো আমাকে। বলতি তো আমার ভুল হয়ে গেছে। ওরা মারপিট করবে, ঝগড়া করবে, কাটাকাটি করবে, তুমি খবরদার যাবে না বলে দিচ্ছি। বলো না, আমি কেন যাবো? বৌমায় নিতে এসে বলে গেল। বলেছে কিন্তু তুমি খবরদার কোনো পাইতারামো করে কাউকে কিছু বলতে যাবে না। হ্যাঁ আচ্ছা, তোমার কথা শুনে কিছু বলবো না। বৌমাটাকে মারতে মারতে মেরে ফেলে দিবে, তখন তো জেল খাটতে হবে, তোকে খাটতে হবে, আমাকেও খাটতে হবে। বাবা মায়ের মানুষ কিছু বোঝে না, শুনে না, খালি ভ্যাং ভ্যাং করে রক্ত আসছে। বেরো বাড়ি থেকে। ও কিছুদিন আগে যে তোমার ছেলে তোমাকে এতগুলো মারলো সেই কথা কি ভুলে গেছো? হ্যাঁ বালে খানকি মাগি, ওইসব আগের কথা নিয়ে এসে কি বলতে চাচ্ছি? হ্যাঁ যেটা হওয়ার হয়েছে, এত আগের কথা বললে তো অশান্তি তো কোনোদিন ছুটবে না। আমি কিছু বলতে পারবো না, তোমার যেখানে মন সেখানে যাও, সেখানে মার খাও। শালা এদেরকে কোনোদিন কিছু বলে শান্তিই পাওয়া গেল না। ভোদার বাল, এদের দ্বারা তার বেঁচে থাকার কোনো ইচ্ছাই নেই। কোথায় আছিস বে? এই তো বাড়া বাড়ি যাচ্ছি। কেন কিছু বলছিস নাকি? থাম থাম থাম, একদম আর এক পা বাড়াবি না বে। কেন কি হয়েছে? আরে চোদনা কি হয়েছে পরে বলবো, এখন তুই বাড়ি থেকে দূরে হ। বল না কি হয়েছে বে? তোর বাবা খুব বাড়িতে রাগারাগি করছে, ঝামেলা করছে তোর নিয়ে, তাই বলছি এখন বাড়ি যাস না, না হলে ঝামেলাটা আরো বেড়ে যাবে। ওরে বাড়া, সেই কখন মেরেছি আর এখনো চলছে?